নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আলোচনার মধ্যে ছিলাম, আমরা জানি মে মাসে তিনটে গ্রহ, দুটো গ্রহ বলা হয় কিন্তু তিনটে গ্রহ, বড় বড় গ্রহের ট্রানজিট আমরা পাবো। বৃহস্পতি গ্রহের ট্রানজিট পাবো, রাহু কেতুর এক্সিস ট্রানজিট হবে, একসঙ্গেই দুজনের ট্রানজিট হবে। তো বৃহস্পতি নিয়ে তো প্রোগ্রাম করা হয়েই গেছে, এখন রাহু এবং কেতু নিয়ে এই এক্সিস পরিবর্তন নিয়ে ট্রানজিটটা নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে যখন গ্রহগুলো ট্রানজিট হয়, গ্রহগুলো যেভাবে বসে থাকে সেইভাবে কারো কারো ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়, কারো কারো ক্ষেত্রে খুব খারাপ রেজাল্ট দেয়। সেটা তো তার নিজস্ব পার্সোনাল চার্টের উপর ডিপেন্ড করে, সে কোন নক্ষত্রে রয়েছে, কিভাবে কি প্রভাব দিচ্ছে, তার সঙ্গে এই ট্রানজিটটাও প্রভাব করে, কোনভাবে বসে তাকে কিভাবে প্রভাবিত করছে। কারো ক্ষেত্রে খারাপ, কারো ক্ষেত্রে ভালো। যাদের ভালো হয়েছে তো ভালো, আর যাদের এই প্রভাব মানে যেভাবে যাবে, যে প্রভাবগুলো খারাপ প্রভাব পেয়েছো এতদিন ধরে, সেই প্রভাবগুলো থেকে এখন মানে কিছুটা হলেও প্রভাব থেকে বেরিয়ে আসবে। কিন্তু যেভাবে তোমাদের প্রবেশ করবে সেইভাবে কিন্তু আবার কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবে, আবার কিছু কিছু প্রবলেম যেমন সলভও হবে, সেরকম কিছু প্রবলেম ক্রিয়েটও করবে, আবার কিছু কিছু জায়গায় অনেকের ভালোও হবে। ভালো এবং মন্দ পুরো যদি ক্যালকুলেট আমাদের করতে হয়, তাহলে তার একটা জাতক বা জাতিকার নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করতে হয়, তার সঙ্গে ট্রানজিটটাও ক্যালকুলেশন করে বের করতে হয়। আলোচনা করছি রাহু কেতু নিয়ে। রাহু এমনই একটা গ্রহ যার শুধু মাথা আছে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আমরা পাচ্ছি, সেন্স আছে, পঞ্চ ইন্দ্রিয়ের সেন্স আছে, অর্থাৎ প্রত্যেকটা সে অনুধাবন করতে পারে। এবং রাহুর খুব চাহিদা, সে আরো চায়, আরো চায়, আরো তার চাহিদা, এবং চাহিদা সহজে এদের পূরণ হয় না, মানে অনেক হওয়ার পরেও এদের কোনোদিনও চাহিদার শেষ নেই। তবে যখন বলবো রাহুর যখন চাহিদা কিছুটা পূরণ হবে, তখন তাকে সংযম আনতে হবে, তাকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম আসে। আর কেতু যার ধর নেই, যার মাথা নেই, ধর আছে পুরো দেহটা, এবং কেতুর হলো মোক্ষ, ত্যাগ, মোক্ষ লাভ, ত্যাগ। রাহুর দেবতা হলো ছিন্নমস্তা, আর কেতুর দেবতা হলো বা দেবী, দুটোরই দেবী, সেটা হলো ধূমাবতী। এবং এই রাহু কেতুর এক্সিসে আমি গত প্রোগ্রামে কন্যাটা বলা হয়নি, তুলা অবধি বলেছিলাম, কন্যাটা এখন বলবো, কন্যা বলবো, তার সঙ্গে বলবো বৃশ্চিক এবং ধনু রাশি। কন্যা রাশিতেই কেতু বসেছিল এবং তার সমসপ্তমে মীন রাশিতে ছিল রাহু। এখন আমরা এই এক্সিস পরিবর্তনে কন্যা রাশি থেকে 12th হাউসে চলে যাবে কেতু, এবং 6th হাউসে চলে আসবে রাহু। রাহু এবং কেতু যেটা সমসপ্তমে কন্যা রাশিতে ছিল, সমসপ্তমে থাকার ফলে কন্যা রাশির জাতক জাতিকারে অনেকেই শারীরিক প্রবলেম নিয়ে ভুগেছে, অনেকের দাম্পত্য সমস্যা নিয়ে ভুগেছে, অনেকেই আইনি সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে চলে গেছে, অনেকেরই অর্থ ক্ষতি হয়েছে, ইমোশনাল ভাবে অনেক ডিসিশন হয়েছে, কর্মক্ষেত্রে প্রচুর শত্রু ছিল। খুব একটা ভালো রেজাল্ট যে 12th হাউসে দেবে এবং 6th হাউসে রাহু খুব একটা যে ভালো রেজাল্ট দেবে তা নয়। যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যা থেকে উঠবে, সেই সমস্যাগুলো থাকবে না। 12th হাউসে রাহু গুপ্ত বিদ্যা, গুপ্ত রহস্য, জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা, আধ্যাত্মিকতার দিকে মন চায়। অনেকেরই এই সময় দেব বা দেবীর উপর একটা বিশ্বাস গড়ে উঠবে। অনেকেই এই সময় হয়তো সে দীক্ষা নেবে, অনেকেই হয়তো এই সময় একটু গুপ্তবিদ্যা বা জ্যোতিষবিদ্যার প্রতি আগ্রহ হবে, বা জ্যোতিষী দেখানোর আগ্রহ হবে, বা এই গুপ্তবিদ্যা নিয়ে একটা চর্চার মধ্যে চলে যাবে, যে এই সময় একটু আমি চর্চা করি। অনেকেরই হয়তো এই সময় ত্যাগ, মনের মধ্যে ত্যাগ আসবে, ভোগ কম করবে, ভোগ কম করে ত্যাগের দিকে মন চলে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। 6th হাউসে রাহু কিন্তু গুপ্ত শত্রুতা প্রচুর দেয়, কর্মক্ষেত্রে প্রচুর গুপ্ত শত্রু দেবে। 6th হাউসে রাহু শারীরিক প্রবলেম দেবে, পেটের রোগ দেবে,
ধরো জলবাহিত হতে পারে, বা তুমি খাচ্ছ, বাইরের খাবার খাচ্ছ, সেখান থেকেও জাঙ্ক ফুড থেকেও তোমার শারীরিক প্রবলেম আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এখন সাবধানে থাকতে হবে। অবশ্যই সবসময় ডক্টর কনসাল্ট করে নিতে হবে, তার সঙ্গে ভালো জ্যোতিষ দেখাতে হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি, যে রাশিটা বৃশ্চিক রাশি, যে রাশি থেকে আমরা এতদিন শনিকে 4th হাউসে পেয়েছি, অর্থাৎ ঢাইয়া চলছিল, ঢাইয়া থেকে মুক্তি হয়েছে, কিন্তু তার 4th হাউসে, 5th হাউসে রাহু ছিল, তার 4th হাউসে আসবে রাহু, এবং কেতু আসবে 10th হাউসে। কেতু এতদিন ছিল 9th হাউসে, সেখান থেকে চলে যাবে 10th হাউসে। এবার এই যে রাহু 5th হাউসে থাকার কারণে অনেকের সন্তানের সঙ্গে প্রবলেম হয়েছে, অনেকের রিলেশন নষ্ট হয়েছে, সম্পর্কগুলো আস্তে আস্তে কাট আপ হয়ে গেছে। শুধু যে ভালোবাসার রিলেশন, প্রেমের রিলেশন না তো, যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, সেটাও একটা রিলেশন। বিভিন্ন রিলেশন, বাবার সঙ্গে অনেকের সম্পর্ক খারাপ হয়েছে। তো এই যে সম্পর্কের জায়গাগুলো এখন কিন্তু আবার আস্তে আস্তে গঠন হবে। অনেকের ক্ষেত্রে হায়ার স্টাডিজ করতে প্রবলেম হয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবলেম হয়েছে, সন্তান অনেকে চাইছিলে, সন্তান আসছিল না, সেক্ষেত্রেও কিন্তু এখন, বা সন্তানের সঙ্গে একটা বিবাদ ঘটে গেছে, বা হায়ার স্টাডিজ করতে গিয়ে তোমরা যখন ফরেন যেতে চেয়েছো, সেক্ষেত্রে বারবার করে অ্যাপ্লিকেশন করেছো বা বারবার করে রিজেক্ট হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এখন সেই সমস্যার সমাধান এখন পেয়ে যাবে। কেতু 10th হাউসে গুপ্তশত্রু, যেখানে আয় করছো সেখানে আয়ের জায়গা থেকে প্রচুর গুপ্তশত্রু পাবে। ব্যবসা যদি করো, ব্যবসার জায়গায়, যদি তুমি চাকরি করো, তাহলে চাকরির জায়গায় প্রচুর গুপ্তশত্রুতা পাবে। আর রাহু এই যে আসছে 4th হাউসে, 4th হাউসে রাহু কিন্তু একটা জিনিস বারবার মাথায় রাখতে হবে, 4th হাউস ইন্ডিকেশন মা, বন্ধু বান্ধব। এই সময় বন্ধু বান্ধব তোমার খুব একটা ক্ষতি, মানে ভালো বন্ধু বান্ধব পাবে না, যাদের সঙ্গে তুমি মেলামেশা করবে, যারা নতুন বন্ধু মানে পাবে, তারা কিন্তু খুব একটা ভালো হবে না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। বাস্তুতে সবসময় একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে, বাস্তুতে সবসময় দেখবে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, নেগেটিভিটি ভীষণ কাজ করছে, সবার কেমন একটা অসুস্থ হচ্ছে, এই প্রবলেমগুলো বাস্তুতে থাকবে। তারপরে আসবো তোমার ধনু রাশি। ধনু রাশি থেকে এতদিন 4th হাউসে ছিল রাহু, সেখানে 4th হাউসে থাকবে শনি, অর্থাৎ ধাইয়া। রাহু চলে আসবে 3rd হাউসে। 4th হাউসে থাকাকালীন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলেছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছো, ভালো তারা পাওনি, বন্ধু বান্ধব তোমার অনেক সমস্যা ক্রিয়েট করেছে, বা বন্ধু বান্ধব থেকে ক্ষতি হয়েছে, বাস্তুতে একটা নেগেটিভিটি ছিল, সেইগুলো এখন থাকবে না। 3rd হাউসে এসে ভাই বোনের সঙ্গে হয়তো মেবি সম্পর্ক খারাপ হতে পারে, বড় বা ছোট, তার সঙ্গে হয়তো ঝগড়া অশান্তি হতে পারে। আরেকটা যেটা হবে, কানেক্টিভিটি বাড়বে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে রাহু কিন্তু কানেক্টিভিটি বাড়ায়, প্রচুর যোগাযোগ, প্রচুর ভালো ভালো লোকের সঙ্গে যোগাযোগ হবে, প্রচুর উচ্চ, তোমার থেকে মানে উঁচু জায়গায় রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ হবে, তারা তোমাকে প্রচুরভাবে হেল্প করবে, কর্মজগতে এসে তোমাকে হেল্প করবে। তুমি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব এরকম ধরনের মিডিয়ার সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমার সেই জায়গায় অনেক যোগাযোগ বাড়বে, অনেক জায়গা থেকে তুমি কাজের অফার পাবে, এই জায়গাগুলো কিন্তু তোমার ঠিকঠাক হবে। এবং নবমে কেতু খুব একটা যে মানে ভাগ্যের জায়গা ভালো করে তা নয়। নবমে কেতু একটা এখানেও একটা মোক্ষদান, ত্যাগ আসে, অর্থাৎ তুমি খুব বেশি ভোগী না হয়ে এই সময় মনে হবে যে, নিজেকে মনে হবে না আমি এতটা ভোগ করব না, আমি বেশি খাবো না, কোথাও বেশি খাওয়ার প্রতি, বেশি জামা কাপড় পরার প্রতি, বেশি ঘোরাফেরা, এনজয়মেন্টের প্রতি আমার এত বেশি ভোগ থাকবে না, ত্যাগ থাকবে, মানে কম করবে। সেখানে অর্থ তোমার একটু হয়তো সঞ্চয় হতে পারে, কারণ কেতু যা রোজগার করো সেটা সঞ্চয় করায়, সেক্ষেত্রে হয়তো অর্থ সঞ্চয় করাবে। তো এই গেল ধনুরাশির জাতক জাতিকাদের। আমি মোটামুটি ট্রানজিট মেনে, মোটামুটি যেটা বললাম ট্রানজিট মেনে বললাম।
এখন তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে তোমার রাহু কেমন, তোমার কেতু কেমন, এইগুলো তো দেখার আছে। তোমার কোন মানে কি কি তোমার রাহু যদি খারাপ থাকে তাহলে থার্ড হাউসে এসে তোমাকে আরো বেশি খারাপ করে দেবে। তোমার কেতু যদি তোমার নবতারাতে খারাপ থাকে বা তোমার নক্ষত্র যদি খারাপ থাকে তাহলে তোমাকে কেতু আরো বেশি প্রবলেম ক্রিয়েট করবে, অথবা দেখা যাবে যদি ভালো থাকে আরো বেশি ভালো করছে। সুতরাং এগুলো জানার জন্য যোগাযোগ করতে হবে চেম্বার অথবা অনলাইন। নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে, সেই স্ক্রলে এসে তোমাকে নাম্বারে ফোন করতে হবে, বুকিং অথবা চেম্বার। যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দ থাকবে। নমস্কার।